হরে কৃষ্ণ 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 হরে হরে। চুপ! কি হচ্ছে এসব এই বাড়িতে? চুপ করো, আমি বলছি। বিবি আমার মনে হচ্ছে কি বলো তো, তোমার সামনে যাতে তুমি কিছু ভণ্ডুল করে দিতে না পারো, ওই ছবিটাকে ঢাকা দিয়ে দেখো ভিডিও ডাউন হচ্ছে, দেখো। আপনি ঠিক কি চান বলুন তো মা? তোমার মতো ভিখিরির কাছ থেকে কি বাঁচাবার আছে? শুধু একটা কথা মনে করিয়ে দিই, কোর্টের দেওয়া 3 মাস কিন্তু আজই শেষ। আজ আপনার সাথে তর্ক করতে আর ইচ্ছে করছে না। ইনফ্যাক্ট আপনি আজ এতটাই নিচে নেমে গেছেন যে চেষ্টা করেও আপনাকে দেখতে পাচ্ছি না। আর নীল, তুমি বলেছিলে না সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপরে? তাই আমি নিজেকে প্রমাণ করার পরে তুমি কি করবে সেটা এখনই ঠিক করে ফেলো। আমার সঙ্গে থাকবে না আমার ছেড়ে যাবে? ঈশান চ্যাটার্জি এবং নীলাশা ব্যানার্জি, আজ আপনাদের বক্তব্য শোনার পালা। ইওর অনার, আমরা বিয়ে করেছিলাম ভালোবেসেই। আমি আজও নীলকে আগের মতোই ভালোবাসি। নীলাশা দেবী, এবার আপনি বলুন। মেয়েদের যখন বিয়ে হয় না, তাদের দেখেছি শিবরাত্রি পুজো করতে, অথচ শিব ঠাকুরের মতো চাল চুলোহীন আর একজন আছে বলে আমার মনে হয় না। I'm sorry মা, I'm sorry। আমি তোমাকে কত উল্টো পাল্টা কথা বলেছি। মা তো ফোনটাও অফ রেখে দিয়েছে। আমার কি মনে হয় জানো তো ঈশান, বিবি যেখানে থাকুক না কেন আড়াল থেকে কিন্তু সবসময় তোমার উপর নজর রাখবেই। তুমি বরং বাড়িটা নিজের নামে করিয়েই নাও। আমি মায়ের ওপর রাগ করে বাড়িটা ফেরাইনি। এই দান গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা ঈশান, লেডিস স্পেশালে ফোন করলে হয় না? যদি বিবিকে খুঁজে পাওয়ার কোনো রাস্তা বলতে পারে। অসাধ্য সাধন নিজেই ট্রেন থেকে নেমে হারিয়ে গেছে, সে কি করে বিবিকে খুঁজবে? নমস্কার বন্ধুগণ, আমি অসাধ্য সাধন কর লেডি স্পেশাল নিয়ে আবার আপনাদের সামনে। রাড়ি শ্রেণী, শাণ্ডিল্য গোত্র, দেবগণ, কন্যা রাশি। 6 ডিসেম্বর 20 অগ্রহায়ণ সন্ধ্যে 6:35 জেলা হসপিটালে জন্ম আমার। কাল রাতে আমি লেডি স্পেশাল ছেড়ে নেমে গেছিলাম। বলেছিলাম অসাধ্য সাধন কর আপনাদের সামনে আর আসবে না, তবে আপনাদের টানে আমি আবার চলে এসেছি। যেভাবে আপনারা ক্রাউড ফান্ডিং করে টাকা তুলেছেন, যেভাবে একটা বাচ্চা মেয়ের পাশে আপনারা দাঁড়িয়েছেন, সত্যি খুব ভালো লাগছে আমার। আজকে 1 টাকার যা মূল্য, তাতে রাস্তায় পড়ে থাকা একটা 1 টাকার কয়েন তোলার জন্য কেউ কষ্ট করে নিচুও হতে চায় না। অথচ এই 1 টাকায় যদি আপনি একটা ভালো কাজের জন্য এক জায়গায় করেন, তাহলে গোটা দেশ জুড়ে কিন্তু একটা বিপ্লব ঘটানো যায়। কারণ আমাদের দেশের জনসংখ্যা বিশাল। আসুন একে অপরের পাশে দাঁড়াই, ভালো কাজ করি। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। হ্যালো, অসাধ্য সাধন, কি কাণ্ডই না ঘটেছে। আমাদের জামাইয়ের শাশুড়ি মা জামাইয়ের উপরে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে। এই কয়েকদিন আগেই তো এই শাশুড়ির পিণ্ডদান। জাগে, যা হয়েছে ভালো হয়েছে। জামাই যখন শাশুড়িকে খুঁজছে তখন তো ভালো কথা। মন দিয়ে খুঁজলে বালির দেশে ইয়েতির দেখা মেলে, আর আপনাদের জামাই শাশুড়িকে খুঁজে পাবে না। অল দ্য বেস্ট, চালিয়ে যান। আরেকটা ফোন দেখে নি। হ্যালো হ্যালো, আমি মিঠাই। সে কি? মিঠাই তো মিষ্টিকে বলে জানতাম, তো সে আবার কথাও বলতে পারে। তা তুমি কোন ক্লাসে পড়ো মিঠাই? ক্লাস 2। দেখো মিঠাই, মানুষের যখন খুব আনন্দ হয় তখন সকলে মিঠাই বিতরণ করে, জানো নিশ্চয়ই। আর তুমি কিনা কাঁদছো? হ্যাঁ, কাঁদলে কিন্তু খেলবো না, আগে চোখের জল মুছতে হবে। আমরা যে বাড়িতে থাকি ওখানে অনেক জায়গা আছে, অনেক। আমাদের যে ডগিটা আছে ভুটু, ওরও জায়গা আছে, কিন্তু আমার দাদাই ঠাম্মুর ওদের নাকি এই বাড়িতে থাকার জায়গা নেই। তাই আমার পাপা দাদাইয়ের ঠাম্মাকে একটা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে। কি যেন নাম বলে,
বয়স্কদের বোর্ডিংকে? বৃদ্ধাশ্রম। হ্যাঁ, ওইটাই নাম। আমি আমার দাদাই আর ঠাম্মাকে ছেড়ে যে কিছুতেই থাকতে পারবো না। ওরে চলে গেলে তো তুমি তো সবার প্রবলেম সলভ করে দাও। আমার বাবাইকে আর মাম্মাকে প্লিজ বোঝাও না, আমার দাদাইকে আর ঠাম্মাকে তাড়িয়ে না দেয়। বলো না তুমি। দাদাই আর ঠাকুমাকে জড়িয়ে ধরে ঠাকুমার ঝুলির গল্প শুনতে শুনতে ঠিক ঘুমিয়ে পড়বো। খুব মনে লেখাপড়া করবো, হোমওয়ার্ক করবো। আমার দাদাই আর ঠাম্মাকে বাড়িতে রেখে দিতে বলো না আশাদুর, বলো না প্লিজ, বলো না আশাদুর, প্লিজ বলো না। মিঠাই, বলো না। কাকে ফোন করছো তুমি? কে? এত বড় সাহস তোমার? বন্ধুরা, কালকে একটা অদ্ভুত জায়গায় প্রোগ্রামটা শেষ করতে হয়েছিল। তবে আপনাদের জানিয়ে রাখি, মিঠাইয়ের সমস্যার সমাধান হয়েছে। ক্যামেরার পেছনে হয়েছে, তবে হয়েছে। এখন আমরা মিঠাইকে একটা ভিডিও কল করে নিই। থ্যাংক ইউ। হ্যালো অসাধ্য সাধন, আমাদের সব প্রবলেম মিটে গেছে। বাবা, মা, দাদাই, ঠাম্মাই, আমরা সবাই হরিদ্বার যাচ্ছি। ইস, খুব ভালো মিঠাই। তবে আমিও যদি যেতে পারতাম খুব ভালো হতো। তুমি চলো না আমাদের সাথে। দেখো, আমি বলি কি, এবারে তোমরা গোটা পরিবার ঘুরে এসো। আমি তোমার থেকে তুমি ফেরার পরে ছবি টবি দেখবো, তারপর পরের বার আমিও যাব। ভালো থেকো মিঠাই, তোমার সব কটা স্বপ্ন যেন পূর্ণ হয়। টাটা। কিভাবে মিটলো মিঠাইয়ের সমস্যা? থাক না, নাই বা জানলেন। কিছু কিছু গল্প অজানা থাকাই ভালো। হ্যালো, আমি প্রশান্ত বলছি। আজ আমার স্ত্রী নার্সিংহোমে মারা গেছে। টাকা খরচ করতে করতে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এখন নার্সিংহোম বলছে এদের বাকি টাকা না মেটালে আমার স্ত্রীর বডি আমাকে দেবে না। কিন্তু বিশ্বাস করুন, এই নার্সিংহোম যে বিল করেছে তাতে গোলমাল আছে। কিসে কি খরচ করেছে পরিষ্কার বোঝাও যাচ্ছে না। এমনকি আমি জানতে চাইলে আমাকে বলছেও না। এখন আপনি বলুন আমি কি করব? বাবা, কাঁদছো কেন? আমাকে মায়ের কাছে নিয়ে যাও না। প্রশান্ত বাবু, আপনি আরো একবার ওদেরকে ঠিকঠাক বিল দিতে অনুরোধ করুন। আর যদি তাতেও কাজ না হয় তাহলে আপনার সঙ্গে আমি দেখা করব। আর স্বচ্ছভাবে বিল পেমেন্ট করেই আপনার হাতে আপনার স্ত্রীর মরদেহ তুলে দেব। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। বলছি, আমার কথাটা আপনারা কেন শুনছেন না? আমি তো বলছি বিলটা ঠিক করে দিন। বিলটা ভুল আছে, আমি ফুল পেমেন্ট করে দিচ্ছি। কিন্তু দোহাই, দোহাই আপনাদের, আমার স্ত্রীর বডিটা ছেড়ে দিন প্লিজ। দেখুন, আপনি কি বললেন কি না বললেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের যা বিল হয়েছে সেটা আপনি ফুল পেমেন্ট করুন, আমরা বডি ছেড়ে দিচ্ছি। আপনারা কি আমার অবস্থাটা একটু বুঝতে পারছেন না? প্লিজ একটু বুঝতে চেষ্টা করুন, একটু। বাবা, আপনি আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আমাদের কিচ্ছু করার নেই। ছি ছি ছি, আপনাদের লজ্জা করে না? এইটুকু একটা মেয়ে, আপনাদের কাণ্ড জ্ঞান বলে কিছু নেই। চল তো মা, দেখি আমি কি করতে পারি। চল চল আমার সঙ্গে, আয় চল। প্রশান্ত, হ্যাঁ, ওদের বারবার অনুরোধ করলাম, কিছুতেই আমার কথা কানে নিল না। বাবা মায়ের কাছে নিয়ে
চলো না মায়ের কাছে নিয়ে মায়ের কাছে নিয়ে চলো। হ্যাঁ বাবা নিয়ে যাবো হ্যাঁ মায়ের কাছে নিয়ে যাবো বাবা। চুপ করুন। আপনারা দেখতে পাচ্ছেন শহর কাঁপিয়ে দেওয়া সেই ঘটনার এক্সক্লুসিভ ফুটেজ, যেখানে একটি অসাধু নার্সিংহোমের বিরুদ্ধে সফল অপারেশন চালিয়ে জনতার মাঝে পড়ে যান আমাদের সকলের খুবই প্রিয় লেডি স্পেশালের অসাধ্য সাধু। ইনি হচ্ছেন সেই পাবলিক ফিগার অসাধ্য সাধু। এই টেস্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে, কেমন? আপনি কি বায়োপসি লিখলেন ডাক্তারবাবু? নিজেকে এত অন্ধকারের মধ্যে রাখবেন না। তা আই এম শিওর ক্লিনিক্যালি আমি যা দেখেছি এবং বায়োপসি রিপোর্ট একই আসবে। তুমি কিন্তু আজ দত্তরের সাথে যাবে, আর ওখানে একেবারে চোখ কান খোলা রাখবে। কে ভালো করে দেখবে ওখানে কে কে আছে, বুঝলে? আমায় কিন্তু সব খবর দেবে।